আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিক্রেট আপার ব্লগস। আজকের ভিডিওটা প্রায় 2-2.5 বছর আগের, মানে 2022-এর দিকে হবে। আমি তখন এই ভিডিওটা করেছিলাম। গাজীপুর গিয়েছিলাম, ওখানে নুহাশপল্লীতে গিয়েছিলাম। আমাদের খুব ইচ্ছা ছিল গাজীপুর গেলে আমরা নুহাশপল্লী যাব। তো আমরা ওখানে আমাদের টিকিট করে নিই। ওখানে তখন 200 করেছিল টিকিট। আমরা 3জন গিয়েছিলাম, আমি, আমার বোন, আমার ভাইয়া, আমরা 3জন মিলে গিয়েছিলাম। তো প্রথমে আমরা হুমায়ুন আহমেদ স্যারের সমাধিতে গিয়েছিলাম। ওখান থেকে আমরা ভিতরে চলে যাই। ভিতরে এত সুন্দর পরিবেশ ছিল, মনে হচ্ছে একটা গ্রামে চলে এসেছি। এটা নাকি আগে আরও সুন্দর ছিল, আর তখন তো আমাদের আসা হয়নি। ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার, কিন্তু আসলে দেখতে পারবো এটা ভাবিনি কখনো। আমার কাজিন এখানে থাকাতে আমাদের আসা হয়েছে। কাজিনের বাসায় এসেছিলাম, ওখান থেকে ঘুরতে বের হয়েছি। এখানে ওনার ওয়াইফ আর ওনার ছেলের স্ট্যাচু ছিল, বড় সুইমিং পুল ছিল যেটাতে কোনো পানি ছিল না। অবশ্যই এখানে কেউ আসে না, জাস্ট মানে যারা এরকম ঘুরতে আসে তারা এসে ঘুরে যায়, দেখে। এখানে অনেক কিছু নাটকে দেখেছিলাম আমি। অনেক নাটক দেখি নেই ওনার, বাট যে কয়টা দেখেছি, মানে যেটা নুহাশপল্লীতে হয়েছে ওগুলোর সাথে রিলেট করতে পারছিলাম, আর খুবই ভালো লাগছিল। আর তখন আমার ভিডিও কোয়ালিটি এত বাজে ছিল, মানে আমার করার কোয়ালিটি, আমি কি ধরনের কাঁপাচ্ছি ফোনকে, আমি স্টিলভাবে রাখতেই পারিনি। আমি হাঁটছি আর এরকম কাঁপায় কাঁপায় ভিডিও করছি। যেরকমই হোক, এটা অনেক আগের ভিডিও। এই ভিডিও আপলোড করব 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 করে 2024 চলে এসেছে। তো এখানে এই ট্রি হাউসটা দেখে আমার এত খুশি লাগছিল, আমি কখন উঠবো এখানে। নাটকে দেখেছিলাম, খুবই সুন্দর লেগেছে। তারপর এখানে বৃষ্টি বিলাস ছিল। এখানে ভিতরে কোনো রুম টুমে ঢোকা যায় না, আমরা এরকম সামনে থেকে বসে দেখে এসেছি। এখানে গাছের নিচে অনেকে কি কি জানি বিক্রি করছিল। তারপর এই জায়গাটা এসে, এটা বিশাল বড় জায়গা। এখানে স্ট্যাচুগুলো দেখে, বিশেষ করে জলপরি দেখে আমি এমন ভয় পেয়েছি। আমার কেন জানি এরকম বড় বড় স্ট্যাচু এগুলো দেখলে খুব ভয় লাগে। আমি এটা কিসের জন্য হয় আমার সাথে আমি জানি না। আমার কাজিনকে দিয়ে আমি ওই জায়গাটার ভিডিও করেছি। যেমন এখানে আমি এই ফানি ফানি ড্রাগন এগুলো দেখেও ভয় পেয়েছিলাম, মানে কেমন জানি লাগে, আমার শক লাগে দেখলে যেগুলো কীরকম। এরকম বড় স্ট্যাচু আমার অনেক ভয় লাগে। এরপর চলে আসলাম আমরা দীঘি লীলাবতীতে। এখানে ভেবেছিলাম ব্রিজটাতে উঠতে পারবো, বাট ব্রিজটার এমন অবস্থা ছিল, একে তো ওটা ওখানে মাঝখানে কাটা দিয়ে রেখেছিল, তার উপর ওখানে ওঠার মতো কোনো হাল ছিল না। ব্রিজটা একদমই তছনছ অবস্থা। এরপর আমরা চলে আসি ভূতবাড়িতে। এটা ভূতবাড়ি ছিল, ভূতবাড়ি এরকমই কিছু একটা নাম ছিল। আমি এত আগে করেছি ভিডিও, আমি অনেক কিছু ভুলে গেছি। এরপর আমরা মাটির ঘরের দেখা পেলাম। এখানে অনেকগুলো শুটিং হয়েছে, অনেকগুলো নাটক হয়েছে এখানে। তো ভিতরে ঢুকতে কেন জানি আমি ভয় পাচ্ছিলাম। আমি একটু বেশি ভয় পাচ্ছিলাম ওই দিন, কিসের জন্য। এই মাটির ঘর, ওই বড় স্ট্যাচু এগুলো দেখে আমার মনে হচ্ছে এখান থেকে সাপ বের হবে বা কিছু বের হবে। আর এখানে ঢুকে এত হাসি আসছে আমার ভিতরে ঢুকে। এখানে মানুষ লাভ দিয়ে ভিতরে নিজেদের নামের ওয়ার্ড লিখে রেখেছে। এরপর পাশে যে টিনের বাড়িটা ছিল ওটাতেও চলে যাই। চারপাশটা সুন্দর করে ঘুরে দেখেছি, খুবই সুন্দর ছিল। আরও যত্নতে রাখলে হয়তো আরও সুন্দর লাগবে। অনেক জায়গাও খুবই অযত্নে পড়ে আছে। যাই হোক, আমাদের ঘুরে খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।